আসসালামু আলাইকুম। আমাদের যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের কেন্দ্রীয় যুবদলের নির্দেশ মোতাবেক আমরা আমাদের মা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আমরা গরিবদের মাঝে কিছু খাদ্য বিতরণ করছি। আর আমাদের অন্যান্য প্রোগ্রামগুলোতে থাকে র্যালি বা অন্যান্য কাজকর্ম থাকে। আমরা পৌর যুবদল আমরা হতদরিদ্রের মাঝে আমাদের সাধ্য অনুযায়ী সামান্য খাবার বিতরণ করছি আমাদের মা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকালকে আপনারা জানেন লক্ষ্মীপুরে আমাদের যে র্যালি গেছে, আমরা রামগঞ্জ থেকে যুবদলের নেতৃত্বে আমরা সেই র্যালিতে অংশগ্রহণ করেছি। আজকে আমাদের নির্দেশনা ছিল আপনার খাদ্য বিতরণ, গরিব দুঃখী এবং অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ, তারপর হলো মৎস্য ছাড়া আর হলো গাছ রোপণ। তা আমরা পৌর যুবদল আমরা আমাদের উদ্যোগে আমরা আজকে এই খাদ্য বিতরণ অনুষ্ঠান করেছি। আপনারা দেখেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জি অসুস্থ, ওনার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করতেছি এবং দেশনায়ক তারেক রহমান অচিরেই বাংলাদেশে ফিরে আসবে এই বার্তা দেওয়ার জন্য আমরা আজকে এটা করেছি। প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ অক্টোবর উপলক্ষে আমাদের লক্ষ্মীপুর বিশাল এক র্যালি হয়েছে, তা আপনারা দেখেছেন। বিএনপি সবসময় দুঃখী মানুষের দল, গরিব মানুষের দল, গরিবের চিন্তা করে। এই চিন্তা নিয়ে আমাদেরকে যুবদলের পাশাপাশি আমাদেরকে 4টা প্রোগ্রাম দিয়েছে, ফ্রি চিকিৎসা ক্যাম্প, প্লাস আপনার বৃক্ষরোপণ অভিযান এবং মৎস্য অবতরণ এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ। আমরা তার পরিষ্কার পরিচ্ছন্নতা এই নিয়ে আমাদের প্রোগ্রাম ছিল। আমরা এই সকল প্রোগ্রাম যুবদল বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যুবদল এগুলি পালন করছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় মেহনতি মানুষের দল, গরিব মানুষের দল এবং সবাই সুখের দুঃখের কথা চিন্তা করে। আমাদের দেশনায়ক তারেক রহমানের বক্তব্য আপনারা দেখেছেন, শুনেছেন। উনার চিন্তাধারা, আগামী শিক্ষা নিয়ে চিন্তাধারা, বাংলাদেশের অর্থনীতির চিন্তাধারা এবং মানুষকে কিভাবে বিশ্বে রপ্তানি করা যায় এবং মানুষের কিভাবে কাজে লাগানো যায়, ওই সব ধরনের চিন্তাধারা আমাদের দেশনায়ক তারেক রহমান করতেছে। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ হবে। আমরা সবাই বিএনপির সাথে আছি, বিএনপির পাশে থাকবো। সবাই বিএনপির পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। সবাই